তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকাদের 2025 সালের অক্টোবর মাসের আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। চলতি সপ্তাহ অর্থাৎ এই যে 5ই অক্টোবর থেকে 11ই অক্টোবর, 5th অফ অক্টোবর থেকে 11th অফ অক্টোবর, এই যে সপ্তাহটির মধ্যেই 6 তারিখ 7 তারিখ কিন্তু আমরা পরিলক্ষিত করব লক্ষ্মী পূজার এবং পূর্ণিমার প্রভাব। আর এই সপ্তাহটি আপনাদের জন্য কেন বেশি গুরুত্বপূর্ণ তার কারণ দেখুন, সূর্য শুক্রের সংযোগ কিন্তু আমরা পরিলক্ষিত করতে চলেছি। সূর্য শুক্রের, শুক্র আপনাদের রাশির মালিক, তিনি কিন্তু সূর্যের সাথে সংযুক্ত হচ্ছেন আর নিজের ঘর থেকে একটি ঘর পিছিয়ে থাকবেন। আপনাদের রাশিতে মঙ্গল বুধের সংযোগও পরিলক্ষিত করব। শনি বর্তমানে বক্রী হলেও গুরুর নক্ষত্রে গোচর করছে, তাহলে শনি, রাহু, গুরু তিনটি গ্রহই কিন্তু গুরুর নক্ষত্র বৃহস্পতির নক্ষত্রে গোচর করছে। এজন্য স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছি। আর গুরু বৃহস্পতি বর্তমানে কিন্তু তিনি অতিচারী হওয়ার মুডে আছেন আপনাদের কর্মস্থানে। আর মাত্র একটি সপ্তাহ পরেই কিন্তু তিনি আপনাদের কর্মস্থানে উচ্চস্থ হতে চলেছেন। তাহলে পরিশেষে যদি কোনো প্রতিকারের প্রয়োজন পড়ে, যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, পৃথিবীতে যতজন তুলা রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী সপ্তমতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতিকে শুক্র। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি তুলা রাশির জাতক জাতিকাদের 2025 সালের 5ই অক্টোবর আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই দেখাবে। ফার্স্ট হাউসে 7 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এখানে মঙ্গল বুধের সংযোগ পরিলক্ষিত হচ্ছে। আর মঙ্গল কিন্তু বর্তমানে এখন রাহুর নক্ষত্রে গোচর করছে। পুরো সপ্তাহটা জুড়েই মঙ্গল রাহুর নক্ষত্রেই কিন্তু থাকবে। আর রাহু চন্দ্রের সংযোগ আপনাদের ত্রিকোণভাবে সংগঠিত হয়েছে, তবে চন্দ্র 2-2.5 দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করবে। রাহু বৃহস্পতির নক্ষত্রে আছে, শনি কিন্তু বক্রী আছে আপনাদের অগ্রহীন শত্রুভাবে। শনিও কিন্তু বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদে গোচর করছে। গুরু বৃহস্পতি আপনাদের ভাগ্যস্থানে গোচর করছেন এবং তিনিও কিন্তু বর্তমানে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করছেন। আপনাদের রাশির মালিক শুক্র কেতুর সংযোগ আপনাদের লাভভাবে থাকছে। তবে 9 তারিখের পর সূর্য শুক্রের শুক্রাদিত্য যোগ বা দারিদ্র যোগ আমরা পরিলক্ষিত করব আপনাদের 12th হাউসে। আর মঙ্গল বুধের সংযোগ তো আপনাদের ফার্স্ট হাউসে থাকছেই। প্রথমেই আপনাদেরকে যে বিষয় সম্পর্কে অবগত করানোর চেষ্টা করব। দেখুন, গুরু বৃহস্পতি তিনি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করছেন। আর ঠিক 18 তারিখ অর্থাৎ এই সপ্তাহের পর 18 তারিখ তিনি কিন্তু আপনাদের কর্মস্থানে গিয়ে উচ্চস্থ হবেন একটানা 12 বছর পর। মান্থলি রাশিফল অক্টোবর মাসে আমরা অলরেডি আপলোড করেছি, সেখানে বিস্তারিত আলোচনায় বিষয়ে করা হয়েছে। আর গুরু বৃহস্পতি বর্তমানে নিজের নক্ষত্রে গোচর করে পরাক্রমের ভাবকে কিন্তু তিনি পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছেন, যার ফলস্বরূপ এ সময় আপনাদের সাহস পরাক্রম নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে। এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। বক্রী শনির দৃষ্টি ওখানে থাকলেও ভাই বোনেদের তরফ থেকে আপনারা উপকৃত হতে পারেন, ভাই বোনেদের উপকার হতে পারে। শর্ট ডিস্টেন্স জার্নি, ছোটোখাটো যাত্রা ভ্রমণ থেকেও আপনারা লাভান্বিত হতে পারেন। আর এ সময় কিন্তু অবশ্যই আপনাদের জন্য আপনাদের ভাগ্যের ক্ষেত্রে আপনারা মজবুতি পরিলক্ষিত করতে পারেন, তবে হার্ডওয়ার্ক বা কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্পই নেই। আবার দেখুন, বক্রী শনি বর্তমানে আপনাদের রোগঋণ শত্রুরভাবে বসে থাকলেও আছে গুরুর রাশিতে, গুরুর নক্ষত্রে। আর গুরু নিজের নক্ষত্রে, গুরু স্বনক্ষত্রে গোচর করছে। তাহলে বেকার যুবক যুবতী যারা আছেন প্রচেষ্টা জারি রাখুন। নতুন চাকরি কর্মসংস্থান প্রাপ্তি আপনাদের কিন্তু হতেই পারে। মামা মাতামহ মাতৃকুলের তরফ থেকে আর্থিক, মানসিক বা সামাজিকভাবে আপনারা কোনো না কোনোভাবে উপকৃত অবশ্যই কিন্তু হতে পারেন। এই সময় কিন্তু আপনাদের কোনো প্রকার লোন বা ঋণ নেওয়া থেকে বিরত থাকার পরামর্শই কিন্তু আমরা প্রদান করব। শনি সূর্যকেও দেখবে, সূর্য শনিকে দেখবে। সরকারি চাকরিজীবী, পলিটিশিয়ান, নেতা মন্ত্রী বা এমএলএ এমপিস যারা আছেন, যারা রাজনীতিবিদ যারা আছেন বা যারা সরকারি চাকরিজীবী আছেন তাদেরকে অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে বলবো। এ সময় আপনার বিরুদ্ধে কোনো চক্রান্ত ষড়যন্ত্র কিন্তু হতেই পারে, বদনামের ভাগিদারিও হতে পারেন। নিজের জন্য না হলেও অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন, হসপিটালের চক্কর কাটতে হতে পারে। বাজেট বা খরচকে নিয়ন্ত্রণের মধ্যে রাখবার চেষ্টা করুন। বক্রী শনির তৃতীয় দৃষ্টি যেহেতু আপনাদের অষ্টমভাবে পড়বে, তাহলে সাবধানে গাড়ি ঘোড়া তো আপনাদের চালাতেই হবে, তা নাহলে চোট আঘাত কিন্তু লাগতেই পারে। অনেক তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু বিগত প্রায় 4-5 মাসের মধ্যে শরীরে হয়তো চোট আঘাত লেগেছে, অথবা শ্বশুর শাশুড়ির তরফ থেকে কোনো না কোনো নেগেটিভ ভাইব্রেশন পেয়েছেন, বা শ্বশুর বাড়ির তরফ থেকে কোনো নেগেটিভ নিউজ হয়তো আপনারা পেয়েছেন। আবার অনেকের পৈতৃক সম্পত্তি নিয়ে হয়তো গোলযোগ বেড়েছে, স্বামী স্ত্রী
আপনাদের মুখনিসৃত বাণীর কারণে মানসিকভাবে বিব্রত হয়েছেন। এবার কিন্তু এই সমস্ত জায়গা থেকে কিছুটা হলেও রিলিফ পাবেন, তবে এখনও খুব সাবধানে গাড়ি ঘোড়া চালান এবং শ্বশুরবাড়ির সাথে সম্পর্ককে মজবুত করবার চেষ্টা করুন। দেখুন, মঙ্গল বুধের সংযোগ আপনাদের রাশিতে, আর মঙ্গল রাহুর নক্ষত্রে, সাথে বুধ, তাহলে জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, ফিন্যান্সের ব্যাপারে, পরিবারের ব্যাপারে কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণ করবার আগে অবশ্যই গুরুজন বিশেষজ্ঞদের পরামর্শ নিতে যেন ভুলবেন না। দেখুন, অনেক জ্যোতিষী বলছে যে মঙ্গলের পূর্ণ দৃষ্টিতে আপনাদের সপ্তমভাবে আছে, সপ্তমপতি নিজের ঘরকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছে, তাহলে দুর্দান্ত সংযোগ। কিন্তু মঙ্গল আছে তো রাহুর নক্ষত্রে না, তাহলে চঞ্চলতার মাত্রা এই সময় বেড়ে যেতে পারে। স্বামী স্ত্রী আপনাদেরকে বলবো অবশ্যই একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর কিন্তু প্রদান করতে হবে। তবে হ্যাঁ, যারা অবিবাহিত আছেন তাদের বিবাহের যোগ কিন্তু তৈরি হতেই পারে। প্রচেষ্টা আপনারা জারি রাখুন। ইনভেস্টমেন্ট বিনিয়োগের জন্য সময় ভালো হলেও ট্রেডিংয়ের জন্য কিন্তু সময় সুযোগ খুব একটা বেটার আমরা পরিগণিত করছি না, কারণ রাহু আপনাদের কিন্তু 5th হাউসে গোচর করছে। বাইরের খাদ্য খাবার খেলেই পেটের সমস্যা, বদহজমের প্রবলেম এগুলি কিন্তু বেড়ে যেতে পারে। ট্রেডিং যারা করেন, সে স্টক মার্কেট হোক, কারেন্সি মার্কেট হোক, কমোডিটি মার্কেট হোক, ক্রিপ্টো মার্কেট হোক বা ডিজিটাল অ্যাসেট হোক, আপনাদেরকে অত্যন্ত সাবধানতা বা সচেতনতার সাথে করতে হবে। এ সময় প্রেমের জীবনে কিন্তু দীর্ঘদিন ধরে আপনাদের বাধা বিপত্তি চলছে। প্রেমের জীবনে আর কোনো প্রকার সন্দেহবাতিকতার আশ্রয় যেন নিতে যাবেন না। পরিস্থিতি কিন্তু আপনাদের হাতের বাইরে চলে যেতে পারে এবং ব্রেকআপের মতো ঘটনাও কিন্তু ঘটে যেতে পারে। দেখুন, চন্দ্র এবং রাহুর সংযোগ দিয়েই তো সপ্তাহটি শুরু হবে। শনিবার রবিবার চন্দ্র রাহুর সংযোগ থাকছে আপনাদের 5th হাউসে। শনিবার রবিবার আপনাদের কিন্তু ফুড পয়জনিং বা পেটের সমস্যা, পেটের গণ্ডগোল, বদহজমের প্রবলেম, গ্যাস্ট্রিকের প্রবলেম, অম্বলের প্রবলেম এগুলি দেখা দিতেই পারে। প্রেমের জীবনেও বাধা বিপত্তি দেখা দিতেই পারে। যে সমস্ত দম্পতি প্রথম সন্ততি কনসিভ করবেন ভাবছেন বা ডেলিভারি করাবেন ভাবছেন, তাদেরকে বলবো শনিবার রবিবার আপনারা অ্যাভয়েড করবার চেষ্টা করুন। এবং এ সময় কিন্তু আপনাদের অবশ্যই শিক্ষার্থী বিদ্যার্থী যারা স্কুল লাইফে পড়াশোনা করছেন তাদেরকে কিন্তু অত্যন্ত মনোযোগ বৃদ্ধি করতে হবে। এই চন্দ্রই কিন্তু শনির সাথে সংযুক্ত হয়ে যাবে সোমবার ভোরবেলা। তাহলে সোমবার মঙ্গলবার এই দুটি দিনই চন্দ্র শনির বিষ যোগ থাকবে কোথায়? আপনাদের 6th হাউসে। সোমবার মঙ্গলবার ছোটোখাটো রোগশোক দেখা দিলে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ আপনারা নেবেন। নিজে থেকে মেডিসিন কিনে যেন খেতে যাবেন না, মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু বেড়ে যেতে পারে। দেখুন, রাহু কিন্তু নবম দৃষ্টি দিয়ে মঙ্গলকে দেখছে, আর মঙ্গল রাহু নবপঞ্চমে আছে। তাহলে এ সময় অবশ্যই আপনারা আগুন, বিদ্যুৎ এবং বজ্রপাত তিনটি ক্ষেত্র থেকেই সাবধান থাকার চেষ্টা করুন। তো না হলে বড়সড় কোনো ক্ষতি কিন্তু হতেই পারে। পায়ে চোট আঘাত কিন্তু আপনাদের লাগতেই পারে। আর মামা মাতামহ মাতৃকুলের তরফ থেকে সোমবার অথবা মঙ্গলবার কোনো নেগেটিভ নিউজ পেতে পারেন। স্বামী স্ত্রী সোমবার মঙ্গলবার আপনাদেরও শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর প্রদান করতে হবে। এই চন্দ্রই কিন্তু আবার আপনাদের 7th হাউসে গোচর করে যাবে কবে? ঠিক দেখতে গেলে বুধবার ভোর রাতে। তাহলে বুধবার বৃহস্পতিবার এই যে দুটি দিন চন্দ্র থাকতে চলেছে আপনার কেন্দ্রীয় স্থান সপ্তমভাবে, আর কেন্দ্রীয় পতি কেন্দ্রীয় স্থানেই গোচর করবে। কর্মপতি সপ্তমভাবে পার্টনারশিপের হাউসে গোচর করতে চলেছে, রাজযোগের থেকে কোনো অংশেই কম নয়। দেখুন, বুধবার বৃহস্পতিবার এই দুটি দিন অবিবাহিত যারা আছেন বিবাহের যোগ আপনাদের আসতেই পারে। যারা দ্বিতীয় সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছিলেন তারা ভাগ্যবান প্রমাণিত হতে পারেন। আর এ সময় যারা এইচএস পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছেন তাদের জন্য কিন্তু সময়ের সুযোগ দুর্দান্ত। তবে এ সময় কিন্তু অবশ্যই আবেগের বশবর্তী হয়ে আপনার দাম্পত্য জীবনের ব্যাপারে বা কোনো প্রকার কোর্ট কেসের ব্যাপারে বা বিজনেসের ব্যাপারে সিদ্ধান্ত যেন গ্রহণ করবেন না। হ্যাঁ, মানছি যারা বিশেষ করে সুইট ইন্ডাস্ট্রি বা ডেয়ারি ইন্ডাস্ট্রি, মিল্ক ইন্ডাস্ট্রি বা ওয়াটার ইন্ডাস্ট্রি, রাইস ইন্ডাস্ট্রি, সিলভার ইন্ডাস্ট্রি এই ধরনের ক্ষেত্রে যারা কাজ করছেন তাদের জন্য, বা নার্সিং জগতে যারা আছেন তাদের জন্য সময়ের সুযোগ বেটার পরিগণিত হবে বুধবার বৃহস্পতিবার। শুক্রবার শনিবার এই যে দুটি দিন চন্দ্র থাকবে আপনাদের অষ্টমভাবে, আর অষ্টমভাবে বৃষভ রাশিতেই চন্দ্র উচ্চস্থ হয়। তাই বক্রী শনি দৃষ্টিও এখানে থাকছে। এজন্য বলবো শুক্রবার শনিবার আপনারা চেষ্টা করুন যতটা সম্ভব আপনাদের ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা যায়, আধ্যাত্মিকতায় মনোযোগী হওয়া যায়, সেটি আপনাদের ক্ষেত্রে বেটার। তারপর গুরুচন্দ্রের সংযোগ আপনাদের ভাগ্যস্থানে ঘটবে, তবে এর প্রকৃত প্রভাব আমরা পাবো নেক্সট উইকে গিয়ে। দেখুন, সপ্তাহটি আপনাদের জন্য বেশ। চিত্রা নক্ষত্রের জাতক জাতিকা যারা আছেন তাদের বলবো মেজাজ যেন গরম করবেন না, মস্তিষ্ককে ভ্রমিত হতে দেবেন না। স্বাতী নক্ষত্রের জাতক জাতিকাদের বলবো পেটের সমস্যা, বদহজমের প্রবলেম বাড়তে পারে, প্রেমের জীবনের সমস্যা বাড়তে পারে, নজর রাখুন। বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের সাহস পরাক্রম বৃদ্ধি পেতে চলেছে। আপনাদের কিন্তু আবার অবশ্যই প্রেমের জীবনে নতুন উপলব্ধি হাসিল আপনারা করতে পারেন। আপনাদের নাম যশ, খ্যাতি, প্রভাব প্রতিপত্তিও কিন্তু বৃদ্ধি পেতে পারে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র আপনারা পারলে 108 বার জপ করুন। এটি আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে। একই সাথে 9টি গ্রহকে আপনারা শান্ত রাখতে পারবেন।
আর কোনো কিছু না পারলেও বুধের বীজমন্ত্র, শনির বীজমন্ত্র, শুক্রের বীজমন্ত্র, এই তিনটি অন্তত জপ করুন। বুধবার করে সবুজ শাকসবজি খাওয়ার মাত্রা বা বৃদ্ধি করুন। শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না, কিনবেন না। শুক্রবার করে স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ, গোলাপ জল, আতর ইত্যাদি দিয়ে আপনারা স্নান করুন। বুধবার সবুজ পরুন, শনিবার ব্ল্যাক ব্লু পরুন, আর ফ্রাইডে করে সাদা বা হলুদ রঙের ড্রেস পরিধান করবার চেষ্টা করুন। যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করবার চেষ্টা করুন। যে গুরু বৃহস্পতি কিন্তু খুব সম্প্রতি অতিচারী হওয়ার মুডে আছেন, তাহলে যারা একমাত্র দীক্ষিত, দীক্ষা নিয়েছেন তারাই কিন্তু এ সময় প্রোটেক্টেড থাকবেন। আর ওই তাবিজ, কবচ, মাদুলি, পাথর বা জেমস্টোন, শিকড় বাকড় পড়ে কিন্তু কোনো লাভ হবে না, কারণ শনি মহারাজই তো আপনাদের ম্যাটেরিয়াল কমফোর্ট বা সুখভাবের অধিপতি, আর শনি মহারাজ কর্মফলদাতা। তাহলে কর্ম না করে এসব পরে আপনি কোনো ফলাফল পাবেন ভুলেও যেন আশা করবেন না। আর যদি আপনাদের প্রতিবেদনটি ভালো লেগে থাকে একটি লাইক করুন, আপনাদের সুচিন্তিত মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানান। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।